اللهم رب هذه الدعوة التامة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد
قال الله تبارك وتعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعهم إلى يوم القيامة من غير أن ينتقص من أجورهم شيئا رواه مسلم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি তার নবীকে দ্বীনের প্রচার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা নাযিল হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। নবী এবং রাসূলদের কাজ হলো দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছালেন। পৌঁছাবার পরে বিদায় হজের ভাষণে লক্ষাধিক উম্মতের সামনে সাহাবায়ে কেরামদেরকে বললেন লক্ষ্য করে, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিতে সক্ষম হয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম জবাবে বললেন আল্লাহুম্মা নাআম, হ্যাঁ আপনি পৌঁছায় দিতে সক্ষম হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠের ভাষণে আসমানের দিকে হাত উঁচিয়ে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আমি পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছি। এই আয়াত থেকে অনেকগুলো জিনিস আমাদের জানার বিষয়। প্রথম হলো যে নবী এবং রাসূলদের কাজ হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, জোর করে কাউকে হেদায়েত করা, জোর করে কাউকে দ্বীনের পথে আনা, এটা নবী রাসূলদের দায়িত্ব নয়। যদি তা হতো তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেন যে তোমার ছেলেকে তুমি হেদায়েত করতে পারলে না কেন? তুমি একজন ব্যর্থ নবী। নাউযুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেন তুমি একজন ব্যর্থ নবী, নিজের বাপকে বুঝাতে পারো না, কেমন নবী তুমি? আমাদের নবীকেও আল্লাহ যদি বলতেন যে তোমার আপন চাচাকে তুমি হেদায়েত করতে পারলে না কেন? চাচা যখন হেদায়েত প্রাপ্ত হইল না, চাচার মৃত্যুর শিয়রে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ মাখা ভাষায় চাচাকে বললেন আপনি ইসলাম গ্রহণ করুন। ফ্যানটা একটু কমানো যায়? কমানো বন্ধ করে। চাচাকে বললেন চাচা আপনি কালেমা পড়ুন। চাচা বললেন, চাচা একবার কুরাইশ লিডারদের দিক তাকালেন, আর একবার ভাতিজার দিকে তাকালেন, কার কথা শুনি কার কথা মানি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ভাতিজাকে বললেন তোমার কথা আমি রাখতে পারলাম না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে মরতে চাই। আলা দ্বীনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি মরতে চাই। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আবু তালেব।
এই হাদিস আপনারা সবাই জানেন, কিন্তু শিক্ষণীয় বিষয়গুলি জানেন না। শিক্ষণীয় বিষয় হলো যে মানুষকে দরদ মাখা ভাষায় বলতে হবে। মানবে বা না মানবে সেটা তার ব্যাপার, মানতেও পারে নাও পারে, কিন্তু বলার দায়িত্ব। এখন সে কি করবে না করবে সে তার ব্যাপার। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো এই যে মানুষ যতই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবই বাপ দাদার ধর্ম পালন করতে গিয়ে। বাপ দাদা করেছে তাই ছাড়তে পারে না। বাপ দাদা কেন করেছে আর আমি কেন করব এ কথা জিজ্ঞেস করার মতো বিবেক তাদের জাগ্রত হয় না। একজন হিন্দু পণ্ডিতকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ধর্মে তো গরুর গোশত হারাম, কিন্তু গরুর চামড়ার জুতা তো আর হারাম না। গোশত কেনার সময় একবারও কি জিজ্ঞেস করেছো যে কোনটা গরুর চামড়া আর কোনটা ছাগলের চামড়া? তা তো জিজ্ঞেস করোনি। তার মানে গোশত হারাম কিন্তু ঝোল হালাল। কেন? বাপদাদা করেছে যে আমাকেও করতে হয়। কত বড় বড় পণ্ডিত, কিন্তু কোন পণ্ডিত বাপদাদা থেকে ফিরে আসতে পারেনি। যারা ফিরে এসেছে তারা সংগ্রাম করে ফিরে এসেছে। যাদের বাপদাদার ধর্ম থেকে ফিরে আসার কাহিনী, আমি যদি ভাইদের ইন্টারভিউ নিতে থাকি, এক একজনের ভিতরে পুঞ্জীভূত কত ব্যথা, কোরআন হাদিস মানার কারণে কত দুঃখ ভিতরে চাপা পড়ে আছে। রংপুরের একজন যুবক এসে বললেন যে আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, তা আমি আগে মেয়ে নিয়ে ঘুরে বেড়াতাম, সালাত পড়তাম না, খারাপ কাজে লিপ্ত ছিলাম। যখনই দিনী ভাইদের দাওয়াত পেয়ে তাওহীদের পথে এসেছি, তা আমার আম্মা বলছে তুই জঙ্গি হয়ে গেছিস। বললাম না আম্মা, আমি তো আগে মেয়ে নিয়ে ঘুরে বেড়াতাম, আমি তো আগে নেশাগ্রস্ত ছিলাম, আমি তো আগে অনেক খারাপ কাজ করেছি, এখন ভালো কাজ করি আর তুমি বলো যে আমি জঙ্গি। বলছে হ্যাঁ তুই আগের জগতে ফিরে আয়। বলছে যে আমার দুঃখ রাখার জায়গা নেই শেখ, আমার বাড়িতে আমার বাপও আমার বিপক্ষে, আমার মাও আমার বিপক্ষে। কেন? তারা যে ফিরে এসেছে, প্রচলিত রসম রেওয়াজ থেকে ফিরে আসা বড় কঠিন। আবু তালেব তা পারলেন না, তাই ফিরলেন। ইসলাম গ্রহণ করে মারা গেল না কাফের অবস্থায় মারা গেল? তো এই আবু তালেবের সাহায্য নবী নেননি? নবীকে আবু তালেব সাহায্য করেননি? সাইয়্যিদুল মুরসালিন যদি কাফের সাহায্য নিতে পারেন, তা আমরা যদি কোন স্বৈরাচারের সহযোগীর কোন সাহায্য নিয়ে থাকি, তো সেটা কি আমাদের জন্য হারাম? তো এই যে এত মৌলবী কথা বলছে, কিছু যখন পায় না দলিল, তখন বলে যে অমুক স্বৈরাচারের দোসর, সে আহলে হাদিসের লিডার। তুমি জানো না তুমি কি বলতে চাও, তুমি বোঝো না তুমি কি বলতে চাও। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাহায্য নিয়েই দ্বীনের দাওয়াত প্রচার করেছিলেন। এবং মক্কার কুরাইশদের এগেনস্টে বৃদ্ধ বয়সে আবু তালেব বলছিল, এই লিডাররা, আমার ভাতিজা আমার শেল্টারে থাকবে, তোদের যা পারিস তোরা করে নে। অথচ সে ইসলাম গ্রহণ করে নাই। তো স্বৈরাচার বলেন আর যাই বলেন, তাদের কোন সহযোগী বা অনুসারী, তার দ্বারা যদি আমরা একটু উপকৃত হই, তুমি তো বোঝো না যে আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলি। এটা কাঁটা পায়ে ঢোকে পায়ে ইনফেকশন করার জন্য।
সেই কাঁটাকে তুলতে হলে আর একটা কাঁটা লাগে, তো ওটাও কাঁটা এটাও কাঁটা, এক কাঁটা ইনফেকশন করে আর এক কাঁটা পা থেকে ওই কাঁটা বের করে। তোমাদের মতো বেয়াদবরা যখন আহলে হাদিসের মসজিদ ভেঙে দিয়েছো, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, আহলে হাদিসের সম্মেলনগুলি নষ্ট করেছো, আহলে হাদিসের সম্মেলনগুলি হতে দাও নাই, তখন আমরা এই সমস্ত ভাইদেরকে দিয়ে আমরা নিজেদের দাওয়াতের কাজকে বেগবান করেছি। আল্লাহ পাক যদি তাদের সামান্য একটু কাজকে পছন্দ করেন আর সেই ওসিলায় যদি ক্ষমা করে দেন, তোমার আর কিছু বলার নাই। হাদিস তো পড়েন, কিন্তু হাদিসের শিক্ষা যেটুক সেটুক তো নেন না। এই আবু তালেব আল্লাহ নবীকে সাহায্য করলেন সারা জীবন, মৃত্যুর সময় কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আবু তালেব তো কাফের, আর আমরা তার সহযোগিতা নিয়েছি। সে মহা পাপী হলেও সে তো মুসলিম। তার সহযোগিতার বিবরণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। পিস টিভি বাংলা চালু হয়েছে একমাত্র তার টাকায়। রাখতো এই জায়গায় যে এই লোকের টাকায় পিস টিভি চালু হয়েছে, আর পিস টিভি গোটা বিশ্বের বেদাতীদের ভিতকে এমন ভাবে নড়বড়ে করেছে। পিস টিভি বন্ধ করেছে ঠিকই, কিন্তু ওদের ছাতনা, ওদের মেরুদণ্ড সব তছনছ করে দিয়েছে পিস টিভি। বেদাতের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে পিস টিভি। আর এই পিস টিভি চালু হয়েছে এই ভদ্রলোকের টাকায়। ডক্টর গালিব স্যারকে অ্যারেস্ট করে জেলে ভরে দিল, আর সমস্ত এতিমদের যে বিদেশি বাজেট আসতো সমস্ত বাজেটকে বন্ধ করে দিল। বিদেশ থেকে টাকা দেয় সেটা বন্ধ করে দিল, নিজেরা তো দেয়ই না। তখন এই ভদ্রলোক নিজস্ব অর্থায়নে যত হাজার হাজার এতিম দেশে ছিল সমস্ত এতিমের খরচ একাই বহন করছে। 3 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা বানিয়ে দিয়েছে, নিজস্ব টাকা 3 কোটি টাকা। তারপরে তার হিসাব আল্লাহর কাছে তিনি দেবেন, আর আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনি ভালো করে বুঝে নেন। আমরা যে কি বুঝি না তাও জানি না। আমাদের দেশের একজন মন্ত্রী ছিলেন, তার নাম ওবায়দুল কাদের। সেই ওবায়দুল কাদেরের নাম রেখেছে কাউয়া কাদের। কাদের কার নাম? আল্লাহর নাম। তা আল্লাহর নামের সাথে এই কাউয়া শব্দ যে আপনি যোগ দিলেন, কয় নম্বর মুসলমান আপনি? সে অপরাধী, সে পাপিষ্ট, তার সমস্যা আছে, তার দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। কিন্তু আপনি তার নাম বিকৃত করনেওয়ালাকে আল্লাহ পাক বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, মানুষের নাম বিকৃতি করা বড় জঘন্য কাজ। যদি আপনি বলতেন কাউয়া উবায়দুল কাদের, তাহলে আপনি ওই লোকটার নাম বিকৃত করার কারণে এই আয়াত শব্দ যোগ করলেন, স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি বেয়াদবি করেছেন। আপনার আমল নিয়ে আপনাকে উঠতে হবে। এসব কথা বললেই তো বলবে মৌলবী আমলিক মৌলবী গো, কেন যে আমলিকের পক্ষে কথা বললো। আমার উস্তাদ সফিউর রহমান আল মুবারকপুরি আর রাহিকুল মাখতুমের লেখক, বলছে শায়েখ লুঙ্গি তো হিন্দুরা পরে, পাঞ্জাবি তো হিন্দুরা পরে, টুপি তো গান্ধী পরেছে। তখন সফিউর রহমান মুবারকপুরি বলছে, এটা হিন্দুর পোশাক, ওটা ইহুদির পোশাক, ওটা নাসারার পোশাক,
তবে আল্লাহর দেওয়া পোশাক পরো তুমি। সে আবার কি, ওই যে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে যে পোশাকে, সেই পোশাকে তুমি থাকো। তাহলে অমুকে বলেছে দেখে ওটা আমি বলেছি, এই পোশাক পরে থেকে আমি করতে পারবো না, এটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও, সব ছাড়তে ছাড়তে জন্মদিনের পোশাক তুমি পরো। এটা সফিউর রহমান মুবারক পুরী রাহিমাহুল্লাহর জবাব। সম্মানিত উপস্থিতি, যেটা সত্য কথা সেটা বলতে হবে, যেটা ন্যায়ের কথা সেটা বলতে হবে। আপনি যতই নেকি কামাই করেন না কেন, হাসরের ময়দানে আপনার আমার নেকি কেটে নিয়ে যাবে। কেন কাটবে? একজনকে জুলুম করেছেন, একজনকে গালি দিয়েছেন, একজনকে বকা দিয়েছেন, সবাই যখন নেকি কেটে নিয়ে শেষ করে ফেলবে, তারপর আরো কিছু পাওনাদার আসবে। সেই পাওনাদার আসার পরে তখন আল্লাহ বলবেন ওর নেকি নিয়ে যাও। বলে নেকি তো নাই ওর। বলে তাই তোমাদের পাপগুলি ওর ঘাড়ে গছিয়ে দিয়ে যাও। বড় ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের ময়দানে। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হেদায়েত প্রাপ্ত হলেন না। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। নিশ্চয়ই হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না। আল্লাহ যাকে ইচ্ছা তিনি হেদায়েত করেন। তিনি জানেন হেদায়েত কার নসিবে আছে আর কার নসিবে নাই। হেদায়েত আল্লাহর দান। আর নবী এবং রাসূলদের কাজ হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেটা পৌঁছিয়ে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন। আপনি দাওয়াত দিয়ে দেন, মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আমরা অনেক কিছু জানি বুঝি, কিন্তু সেই পৌঁছানোর কাজটা আমরা করি না। এখানে যারা বসে আছেন তাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন বেদাতি, অনেকে আছেন ভণ্ড পীরের মুরিদ, অনেকে আছেন আজান গাছির মুরিদ, অনেকে আছেন সালসালিয়া খসখসিয়া তরিকার মুরিদ থাকতে পারে। এই যে বিভিন্ন তরিকার লোক আপনার আত্মীয়, আপনি কি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন? না, পৌঁছাতে সক্ষম হন নাই। আপনার বিয়ে বাড়িতে হাজার হাজার টাকার বাজার কিনে পাঠায় দেন, যাওয়ার সময় 2 হাত ভরে মিষ্টি, মন্ডা, ফল ফলারি এগুলি কিনে নিয়ে যান। হাজার হাজার টাকার ফল কিনে বিয়ে বাড়ি যাচ্ছেন, একখানা সালাতুর রসুল কি 100 টাকা দিয়ে কিনার নসিবে জোটে নাই? 100 টাকা দিয়ে একখানা সালাতুর রসুল আর 1000 টাকার ফল, 1000 টাকার মিষ্টি, 2000 টাকার কিনলেন, তার সাথে একখানা সালাতুর রসুল নিলেন, আর বললেন বিয়াই আপনাদের সালাত রসুলের তরিকায় হচ্ছে না, এই যে বই দিয়ে গেলাম, এই বই দেখে দেখে সালাতকে সংশোধন করেন। দুনিয়াতে যদি মানবেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাকে বলে গেলাম, আপনি শুনলেন, আমার দায়িত্ব শেষ। মাদারীপুরের এক ভদ্রলোক আহলে হাদিস হলেন, মক্কায় গিয়ে শুধু মক্কার মসজিদের ইমামের সালাত দেখে আহলে হাদিস হয়ে গেল। বলে এখানে এই সালাত আমাদের দেশে ওরকম কে? পড়তে পড়তে আহলে হাদিস হয়ে গেলেন। তার এলাকার মধ্যে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বুখারীর হাদিস অ্যাকসেপ্ট করে নিলেন, আরো অন্যান্য বই পুস্তক
কোরআন সুন্নাহ ভিত্তিক লেখা বই পুস্তক সেগুলি নিলেন। নিয়ে এই ভদ্রলোক মাদারীপুর গিয়ে নিজের এলাকায় ঈদগার ময়দানে দাঁড়িয়ে বললেন যে আমি মক্কায় গিয়ে নবীর তরিকার সালাত শিখে এসেছি। এলাকাবাসী, তুমি আমাকে চেনো, আমি তোমাকে এই নবীর তরিকায় সালাত আদায়ের দাওয়াত এই ঈদের মাঠে দিয়ে দিলাম। আর এই যে বুখারীর হাদিস প্রত্যেক মসজিদে মসজিদে অ্যাকসেপ্ট করে দিলাম। আপনারা বুখারী পড়ে পড়ে সালাতকে সংশোধন করেন, যদি না করেন আল্লাহর কোর্টে আপনারা জবাবদিহি করবেন, আমার দায়িত্ব শেষ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলে বলে লাস্টে মসজিদের ইমামদেরকে বললেন, বেতন কত পাও? কয় স্যার এত পাই। এই দিকে চলে? কয় চলে কোনো মতো। তোমাকে আমি আর একটা ডিউটি দিয়ে যাই। এই যে বুখারী দিয়ে গেলাম, যেই ওয়াক্তে মুসল্লি বেশি হবে সেই ওয়াক্তে একটা করে বুখারীর হাদিস শোনাবা, এই জন্য এক্সট্রা আমি পার্সোনাল ভাবে তোমাকে আরো কিছু টাকা দেব। এই লোককে দায়িত্ব দিয়েছে বুখারী পড়ায় মুসল্লিদেরকে শোনাতে। এই লোকের পড়তে পড়তে এখন বলে, এই তরতাজা হাদিসগুলি আমরা মানি না কেন? জিজ্ঞাসাবাদ শুরু হলো। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পরে তিনি নিজেও আহলে হাদিস হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস হলেন তো হলেন, গোটা সাউথ বেঙ্গলে সে একাই দাওয়াতি কাজ বেগবান করে তুলেছে। আলহামদুলিল্লাহ। সূত্র হলো এই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী সহিহুল বুখারী সেখানে দিয়ে আসলেন। দাওয়াত তাবলীগের কাজ খালি ওয়াজ করলে হয় না খুতবা দিলে হয়? একখানা বই মানুষের কাছে বিতরণ করলেন, মানুষকে একটু বুঝালেন, একটু দাওয়াত দিলেন। এইভাবে পলিসি অবলম্বন করে আপনি দাওয়াতের পলিসি বিভিন্নভাবে অ্যাপ্লাই করলেন। আর এক ভদ্রলোকের দোকানে গেলাম, দেখছি তাবিজের মাদুলি সে লোক বিক্রি করে, ঝুলায় রাখছে দোকানে তাবিজের মাদুলি। তা আমি বললাম যে আপনি সহিহ আকীদার লোক, আহলে হাদিস মানুষ, তা আপনি আবার তাবিজের মাদুলি বেচেন? মানুষ তো এই মাদুলি কিনে নিজের মধ্যে তাবিজ ভরে ব্যবহার করবে, এই খারাপ কাজে সহযোগিতা হলো না? সেরে কি কাজে সহযোগিতা হলো না? বলে সাহেব একটু বসেন, এক কাপ চা খেতে লাগলাম। এক লোক বলল যে আমাকে 2টা মাদুলি দেন, তাবিজ ভরবো। বলছে তাবিজ হারাম, তাবিজ শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিকি কাজ, তাবিজ চলবে না। বলে ঝুলায় রাখছেন যে? তো বলছে আপনাকে স্বীকার করার জন্য আমি ঝুলাইছি। আপনি যে আসবেন তাবিজ কিনতে, তাহলে আমি বুঝবো যে আপনি তাবিজ নেওয়া লোক, তখনই আপনাকে দাওয়াত দেওয়া আমার সহজ হবে। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম ভদ্রলোকের পলিসি দেখে। বলতে এত কে তাবিজ কিনতে আসবে তখন তার কাছে দাওয়াত পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এক একজন মানুষের মাথায় এক এক বুদ্ধি আছে। আপনাকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি দিয়ে যদি দাওয়াতি কাজ আপনি করেন, তাহলে দাওয়াতি কাজ অনেক বেগবান হতে পারে। বলবেন যে এত বুদ্ধি আমার মাথায় খাটে না। যদি খাটে না খাটে, তাহলে দিনের পথে যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারে। একজন দিনের দায়ীকে আপনার বাইক দিয়ে একটু স্টেশনে পৌঁছায় দিয়ে আসলেন, ওই দিনের দায়ী ওই দাওয়াতি ময়দানে যত নেকি পাবে সম পরিমাণ নেকি আপনি পাবেন। একজন দিনের দায়ীকে একটু রেস্টের জন্য সামান্য জায়গা দিলেন, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দিনের দায়ী আপনার জায়গাতে একটু রেস্ট নিল, দাওয়াতি ময়দানে যত নেকি কাজ করলো তার সমপরিমাণ নেকি আপনি পেয়ে গেলেন। একজন ক্ষুধার্ত দিনের দায়ীকে একটু ডাল ভাত খাইয়ে দিলেন, এই ডাল ভাতের ওসিলায়
দিনের দাওয়াতের কাজ তিনি করে যত নেকি পেলেন, সমস্ত নেকির সমপরিমাণ আপনিও পেয়ে যাবেন। একজন দিনের দায়ীর হাতে 200-500 টাকা দিয়ে বললেন যে আপনি তো দাওয়াতি ময়দানে চলাফেরা করেন, তা আমার এই টাকাটা পকেটে রেখে দেন, কখনো ক্ষুধা লাগলে আমার এই টাকা থেকে কিছু খেয়ে নেবেন। তাহলে দিনের দায়ীর দাওয়াতের পথে চলা সহজ হয়ে গেল। আর এই মুসাফির আপনার দেওয়া সেই টাকাতে নাস্তা করলো আর দোয়া করলো, আফতারা ইনদাকুমুস সাইমুন আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়া কবুল হয়ে গেল। আর আপনার এই সামান্য অনুদানের কারণে আল্লাহ পাক খুশি হয়ে আপনার জানে মালে ব্যবসা বাণিজ্যে বারাকা দান করলেন। আমরা তো বুঝি না অনেক জিনিস, আরব দেশের লোক অনেক কিছু বোঝেন। বহুবার বলেছি, বলা হয়ে গেছে একবার, আবারও নতুন করে বলি। 2001 সালে তায়েফে এক সম্মেলন হচ্ছিল। সেই সম্মেলনে যোগদান করার জন্য রিয়াদ এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটে তায়েফ এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্ট থেকে গেট থেকে বের হওয়ার সময় দেখতেছি কয়েকজন বাংলাদেশি দিনী ভাই আমাকে রিসিভ করার জন্য এসেছেন। তার মধ্যে একজন আরাবিয়ানের পরিচয় পেলাম। তিনি হলেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করি, স্যার আপনি এসেছেন কেন? আর ওরাই বা আপনাকে কষ্ট দিয়েছে কেন? তোমরা স্যারকে নিয়ে আসছো কেন? আমি তো তোমাদের দিনী ভাই, আমাকে নেওয়ার জন্য তোমরাই যথেষ্ট, যে স্যারকে কষ্ট দিয়ে আনছো কেন? তখন সেই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসর তিনি বলছেন, আমান শোনো, আমি কেন এসেছি তার ব্যাখ্যা আমি দিচ্ছি। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন এসেছিলেন এই তায়েফে। আমার বাপ দাদারা তাকে নাস্তা খেতে দেয়নি, পানিও দেয়নি, বসার জায়গাও দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফবাসীদের পাথরের আঘাতে। বেহুশ হয়ে পড়ে থাকলেন। সঙ্গে থাকা সফর সঙ্গী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পানি দিলেন, শরীর থেকে রক্তগুলি মুছে দিলেন, ধুয়ে দিলেন। জুতাটা পায়ের সঙ্গে লেগে গেছে, রক্তের কারণে রক্ত জমাট বেঁধে জুতা পায়ের সঙ্গে লেগে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার গায়ে আমার বাপ দাদারা পাথর মেরে তাকে আহত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরল। হুঁশ ফিরে দেখেন যে দুইজন ফেরেশতা দাঁড়ানো। একজন হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, আর একজন হলেন পাহাড় পরিচালনার দায়িত্বশীল ফেরেশতা মালাকুল জিবাল, পাহাড় পরিচালনার দায়িত্বশীল ফেরেশতা। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক পাঠিয়েছেন এই পাহাড় পরিচালনার ফেরেশতাকে, আপনাকে যারা মেরেছে তাদেরকে তায়েফের পাহাড় দিয়ে ডলে একদম নিশ্চিহ্ন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তবে আল্লাহ বলেছেন যে নবীর কাছে অনুমতি নিও। নবী যদি চায় তাহলে এটা করো, নবী যদি না চায় তা করো না। তা আপনি বলেন এখন কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এদের বংশ থেকে কিছু লোক বের হবে যারা দ্বীনের দাওয়াতের কাজ করবে। আমি সেই লোক, আমি সেই লোক। আমার বাপ দাদারা নবীকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আমি সেই জালেমদের রক্ত থেকে পয়দা তায়েফের বাসিন্দা। নবী আমার জন্য দোয়া করেছিলেন যে এই জালেমদের
বংশধর থেকে কিছু লোক বের হবে যারা দ্বীনের কাজ করবে। আমি এসেছি তাই দ্বীনের দাওয়াতের একজন দায়ীকে আমার গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে হোটেল পর্যন্ত পৌঁছায় দেব। আর আল্লাহকে বলেছি, আল্লাহ এই সফরে দায়ী 2-3 দিন তায়েফে থাকবে, যতটি প্রোগ্রাম করবে, যতটি দাওয়াতি কাজ করবে, সম পরিমাণ নেকি আমাকে দিও, যেহেতু আমি তাকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পৌঁছায় দিয়েছিলাম। তারপর বলেন, আপনি তো স্যার, আপনি হলেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি হলেন মদিনা ইউনিভার্সিটির একটা নাখান্দা ছাত্র। বলছেন না, বাংলা ভাষায় তুমি স্যার আর আমি হলাম অজ্ঞ। আল্লাহর কসম, আরবি ভাষা ছাড়া আমি আর কিছু জানি। আর তুমি তো বাংলাও জানো, আরবিও জানো, উর্দু বলো, আবার ইংরেজিও টুকটাক কিছু ভাঙাচুরা বোঝো। তা আমি তো আরবি ছাড়া কিছু জানি না, তো স্যার তো তুমি। আমি এত লেখাপড়া করেছি, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একজন বাংলা ভাষার মানুষকে বাংলা ভাষায় বুঝাবার যোগ্যতা আমার নাই, যেটা তোমার আছে। তুমি আরবিও বোঝো, বাংলাও বোঝো, তা আমি আমারটা বুঝি আর তোমারটা বুঝি না। তুমি আমারটাও বোঝো, তোমারটাও বোঝো, তাহলে স্যার তো আমি না, স্যার তুমি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারো না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন। দাওয়াতি ময়দানে আজ থেকে প্রায় 22 বছর আগে মাদার টেক আহলে হাদিস জামে মসজিদের খতিবের দায়িত্ব নিয়েছিলাম। যে সমস্ত লোকেরা শিরক বিদআত করার কারণে বলেছিল যে তোরা যারা আমানুল্লাহর খুতবা শুনতে যাস, তোদেরকে এই গ্রামের গোরস্থানে দাফন করা হবে না, তোরা গ্রামের মসজিদ রেখে ওই আমানুল্লাহর খুতবা শুনতে যাস মাদার থেকে, তোদেরকে গ্রামের গোরস্থানে দাফন করব না। কত বড় কথা! একজন বসে, তুই গ্রামের মসজিদ রেখে ওই মসজিদে যাস জুমা পড়তে, এটা কি হয়? তো ছেলেটা বলছে যে তোমার ছেলে কোথায় পড়ে? আমার ছেলে বনশ্রীতে পড়ে, ন্যাশনাল আইডিয়ালে। গ্রামে যে প্রাইমারি স্কুল আছে ওখানে পড়াও না কেন? ওই গ্রামের স্কুলে পড়ালেখা হয় না রে, এনে পড়ায় লাভ কি, বনশ্রীতে দিয়েছে। তো বলছে তোমার গ্রামের মসজিদে খুতবা ঠিক মতো হয় না, ওই জন্য আমি ওই মসজিদে খুতবা শুনতে যাই। তোমারটা যদি ঠিক থাকে, গ্রামের স্কুল ডিঙ্গিয়ে বনশ্রীতে তোমার ছেলেকে পড়াতে দাও, তখন তুমি বলো না যে গ্রামের স্কুলের কি হক নাই? গ্রামের স্কুলে পড়ালেখা ভালো নয়, পড়ালেখার মান ভালো নয়, এই জন্য তুমি তোমার ছেলেকে বনশ্রী ন্যাশনাল আইডিয়ালে দিয়েছো। তো তোমার গ্রামের খুতবা ঠিক নয়, খুতবার মধ্যে শিরক বিদআতের বিরুদ্ধে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না। অতএব আমরা এই খুতবা এখানে না শুনি, ওই মসজিদে যাই খুতবা শুনতে। এখন খুতবা দেওয়ার জন্য আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় প্রতিরোধ করো, প্রতিবাদ করো সুন্দরভাবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যার সাথে তোমার শত্রুতা আছে সে তোমার বন্ধুতে পরিণত হবে। ওয়া মা ইউলাক্কাহা
ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। এই কাজ সবার দ্বারা সম্ভব নয়, যারা সবুর করেছে তাদের দ্বারা সম্ভব। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। যে একটা বিরাট অংশ আল্লাহর তরফ থেকে পেয়েছে তার দ্বারাই সম্ভব। তাহলে আমরা মানুষের কাছে দাওয়াত যে পৌঁছাবো, সে দাওয়াতের উসলুবটা হবে সুন্দর এবং সাবলীল ভাষায়। শুরুতে একখানা হাদিস পড়েছিলাম, কানা লাহু মিনাল আজরি মিসলু ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন গায়রি আইয়ুন তাকাসাম মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে ডাকলো, হাদিসের শব্দ হলো যে ব্যক্তি ডাকলো, তার মানে আল্লাহ বলেননি যে মুফতি ডাকলো, যে আলেম ডাকলো, যে মুহাদ্দিস ডাকলো, যে দায়ী ডাকলো, যে স্কলার ডাকলো, তা বলেননি, যে ব্যক্তি ডাকলো। আপনি একজন ব্যক্তি। হাদিসের এই শব্দ থেকে বোঝা গেল দ্বীনের দাওয়াতের কাজ আলেম করবেন, মুফতি করবেন, মুহাদ্দিস করবেন, আপনি করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, রাস্তার ঝাড়ুদার করবে, কুলি মজুরও করবে, সবাই দ্বীনের দাওয়াত করবে। তবে একটা জিনিস বুঝতে হবে, যেটা আপনার জানা নেই সেটা মাতব্বরি করবেন না। যেটুক জানা আছে ওটুক বলেন। ভাই ধূমপান হারাম, এটুক তো জানেন, এটুক বলেন। ভাই সালাত ত্যাগ করা ঠিক নয়, এটুক তো জানেন, এটুক বলেন। ভাই মাজারে টাকা দেওয়া ঠিক নয়, এটুক তো জানেন, এটুক বলেন। যেটুক জানা আছে ওটুক বলে আগে শেষ করেন, তারপর না জানাটা শিখার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে জিনিস জানো না তা বলো না, যে জিনিস জানো না তা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওই যে সেই আমাদের ভাই, দ্বীনি ভাই, হোক সে পাপিষ্ট কিন্তু আমাদের দ্বীনি ভাই, সেই ভাই তাকে আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত বললেন যে আপনি মানুষের ঋণ রেখে কবরে গেলে ধরা খাবেন। মানুষের ঋণ পরিশোধ করে তারপরে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনার টাকা পয়সা আপনার সন্তানেরা খাবে, এসব টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করে কবরে যান, কবরে যাওয়ার চেষ্টা করেন। যেদিন থেকে ডক্টর গালিব স্যার তাকে বললেন যে ঋণ পরিশোধ করে কবরে যাওয়ার চেষ্টা করেন, সেই দিন থেকে এক একটা করে ঋণ পরিশোধ করে। আর ডক্টর গালিব স্যারের ফোন দিয়ে বলে, স্যার একটা বড় ঋণ আজকে শোধ করলাম, দোয়া করেন আল্লাহ যেন ঋণ শোধ করে মরার তৌফিক দান করে। আপনি তো এই খবর জানেন না, যেটা জানেন না সেটা বলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার অন্তঃকরণ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। আল্লাহর দরবারে যেহেতু জিজ্ঞাসিত হবে, অতএব আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হলে যেটা জানা নাই সেটা বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। একটি আয়াত যদি জানা থাকে তা আমার পক্ষ থেকে সেই আয়াতটা পৌঁছিয়ে দাও। যেটা জানা আছে সেটা বলবেন। আপনি পৌঁছাবেন, রাস্তার ঝাড়ুদার পৌঁছাবে, কুলি পৌঁছাবে, মজুর পৌঁছাবে, সবাই পৌঁছাবে। আমাদের পাবনার সার্কিট হাউসের বাবুর্চি, নাম তার আফতাব। বাবুর্চি খানা রান্না করেছে, মন্ত্রী খাচ্ছে আর বাবুর্চি খানা পরিবেশন করতেছে। মন্ত্রী
মন্ত্রী মহোদয় বাম হাতে গ্লাস নিয়ে পানি পান করতেছে, আর ওই বাবুর্চি আফতাব বলছে, স্যার বাম হাতে পানি পান শয়তানের কাজ, আপনি গ্লাসটা ডান হাতে ধরেন স্যার, বাম হাতে পানাহার ইসলাম অনুমোদন করে না। মন্ত্রী বলছে, তুমি কে? তুমি সে আফতাব না, এখানকার বাবুর্চি? বলে, হ্যাঁ স্যার আমি বাবুর্চি। তো আমি কি আমাকে চেনো? বলে, আপনি মন্ত্রী। তো বলছে, আপনার এক পরিচয় আপনি মন্ত্রী, আর আমার এক পরিচয় আমি বাবুর্চি, কিন্তু আপনার আর এক পরিচয় আপনি মুসলিম ভাই, আর আমার আর এক পরিচয় আমি আপনার মুসলিম ভাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ভাইয়ের ভুল হলে তুমি সংশোধন করে দাও। আপনি মন্ত্রী হলেও আমার মুসলিম ভাই, আর আমি বাবুর্চি হলেও আপনার মুসলিম ভাই। তা আমি এটুকু জানি যে বাম হাতে পানাহার করা যায় না, তাই আমি আপনাকে বলে দিলাম, স্যার স্যার আপনার ফুল প্যান্টটা তো টাকনা নিচে চলে গেছে, স্যার ওটা কেটে ছোট করে ফেলতে হবে স্যার। তখন মন্ত্রী হাসে আর বলে, আফতাব, তোমার মতো বাবুর্চি যদি আমাদের দেশে থাকতো, তাহলে এদেশের মানুষের আদব আখলাক অনেক চেঞ্জ হয়ে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার মানে দিনের দাওয়াতি কাজ প্রত্যেকেই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা ইলা হুদান, যে হেদায়েতের দিকে ডাকলো, সেই লোক দাওয়াত দিয়ে যে নেকি পাবে, তার অনুসরণ করে যত মানুষ তার অনুসরণ করবে, তত মানুষের নেকির সম পরিমাণ নেকি সে একাই পাবে। ডাক্তার জাকির নায়েকের ওসিলায় সারা বাংলা, সারা পৃথিবীতে প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। 3 কোটি লোক যদি ইসলাম গ্রহণ করে ডাক্তার জাকির নায়েকের ওসিলায়, আসলে এই মাজলুম ডাক্তার, সে তো মাজলুম, সে মাজলুম ডাক্তার, সে 3 কোটি লোককে হেদায়েত করার নেকি নিয়ে যখন উঠবে, তুমি চামড়ার পয়সা খাওয়া মুক্তি, আর তুমি বেদাত করা মুক্তি, তাবিজ বেছে খাওয়া মুক্তি, তোমার অবস্থা সেদিন কি হবে? ডাক্তার জাকির নায়েক স্যার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আমি তো বলেছিলাম রসুল সে মাংনা জায়েজ নেই, আমি বলেছিলাম রসুলের কাছে চাওয়া জায়েজ নাই, আল্লাহর কাছে চাইতে হবে। এই মৌলবীরা ওই কথাটাকে উল্টাই দিয়ে বললো, রসুল কো মাননা জায়েজ নেই, मांगना को मानना बना दिया और कहा जाकिर कहता है कि रसूल को मानना जायज नहीं, रसूल के माना जावे ना, रसूल के माना जावे ना, এটা ডক্টর জাকির নায়েক বলেননি। রসুল সে মাংনা জায়েজ नहीं, রসুলের কাছে চাওয়া জায়েজ नहीं। মাংনা আর মাননা দুইটার পার্থক্য তুমি বুঝলা না, তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেটুকু পারলে সেটুকু বলে দিলে, আগাগুড়া না শুনে কাটিং করে তুমি বলে দিয়ে একজন দিনের দায়ীকে অপ্রস্তুত করার চেষ্টা করলে। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবায় সংক্ষিপ্ত আলোচনায় দিনের দাওয়াতের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছালেন, আমরাও দাওয়াত পৌঁছাবো। দাওয়াত পৌঁছাবার জন্য কয়েকটি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আল ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে হবে। দুনিয়া একটা হলো দুনিয়া আর একটা আখিরাত। গরু কিনবেন দুধ পান করার জন্য, কিন্তু লাদার সানা এটা জৈবিক সারে পরিণত হয়। লাদার সোনার জন্য গরু কিনলে হবে না, দুধ খাওয়ার জন্য গাই কিনবেন, আল্লাহদার সোনা ফ্রিতে পেয়ে যাবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি ময়দানে যেটুকু সহযোগিতা দিনী ভাইদের কাছে পাবেন সেটুকু আপনার জন্য হালাল। আল্লাহ বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটা তুমি ভুলো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও,
দুনিয়াতে কল্যাণও প্রয়োজন, আখিরাতের কল্যাণও প্রয়োজন। লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হবে আল্লাহ সন্তুষ্টি, আর সাথে আনুষঙ্গিক যদি কিছু দুনিয়াবি থাকে সেটা আসতে পারে, নো প্রবলেম। 2 নাম্বার, ইলম হাসিল করতে হবে। যেটুকু জানা আছে সেটুকু বলতে হবে, যেটুকু জানা নাই তা বলা যাবে না। 3 নাম্বার, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের আদব রক্ষা করে চলতে হবে। আদবটা আগে, তারপরে ইলম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাশাহুদের কায়দায় বসে তারপরে প্রশ্ন করলেন। প্রশ্ন করার আগে, ইলম শিখার আগে আদবটা শিখতে হয়। বেআদব দিয়ে কোনোদিন কল্যাণ হাসিল করা যায় না। আমাদের এই দিনের দায়ীদের মধ্যে অনেকে আছে, দেখবেন ভাষার কথা শুনলে মাথাই নষ্ট, এমন কিছু বিশ্রী ভাষা প্রয়োগ করে যেগুলি শুনতেও খারাপ লাগে, লজ্জা লাগে। এসব কথা কেমন করে বলে? আর কিছু কিছু কাজের জন্য মানে ডাল সিদ্ধ করার আগে ঘাঁটা শুরু করছে। ডালটা সিদ্ধ করে তার মধ্যে ঘাঁটতে হবে নাকি? না, ডাল চুলায় তুলে দিয়ে ঘাঁটা শুরু করছে। কেবল লেখাপড়া শুরু করে সাথে সাথে খুতবা খুঁজে বেড়াচ্ছে, কোথায় খতিব হওয়া যায়, কোথাও দাওয়াত দেওয়া যায়। সেলফি তুলে তুলে দিচ্ছে, অমুক জায়গায় আসিতেছি, আপনারা সবাই আসুন। অমুক জায়গায় যাইতেছি, অমুক জায়গায় প্রোগ্রাম শেষ করে অমুক জায়গায় গেলাম। এটা 2টা ক্ষতি। এটা হলে ইখলাসের ত্রুটি হয়, আর একটা বেদাতিরা বুঝতে পারে যে এই দায়ীটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। আমি আমানুল্লাহ মাদানী যে এখন বাইপাইলে উঠে বললাম যে বাইপাইলের খুতবা শেষ করিয়া এবার পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তার সবই কি হিতাকাঙ্ক্ষী না শত্রু আছে? শত্রু বুঝতে পারবে যে এই লোক এখন এদিক থেকে ওদিক যাচ্ছে। রাস্তায় যে কোনো ভাবে আপনাকে আহত করতে পারে, যে কোনো ভাবে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার গতিবিধি সবসময় প্রকাশ করতেন। আর বর্তমান কিছু দিনী ভাই আসছে, এরা হলো সেলফি রোগে আক্রান্ত। শায়েখ আপনার সাথে একটু সেলফি তুলি। সেলফি তো তোলা যাবে না, বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। বলছে না শায়েখ, কিছু হবে না, একটু তুলি। শায়েখ এটা স্মৃতি রাখি শায়েখ। আরে স্মৃতি রাখবো তো শরীয়ত গর্হিত স্মৃতি কেন? ছবি থাকবে মনে, ছবি থাকবে মনের অ্যালবামে, যে অ্যালবাম থেকে ছবি কোনোদিন মুছবে না। তোমার মোবাইল চুরি হয়ে গেল, ছবি চলে গেল। মহব্বত থাকবে অন্তরে, ভালোবাসা থাকবে অন্তরে। ভালোবাসার ছবি দিয়ে সেলফি দিয়ে হবে? আল্লাহর নাফরমানি দিয়ে কোনো ভালোবাসা হয় না। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি কাজে ইলম থাকতে হবে। যেটুকু ইলম আছে ওটুকু বলতে হবে, যেটুকু নাই ওটুকু আর বলা যাবে না। বলতে হবে আলেম ওলামা বড় আছেন, তাদেরকে জিজ্ঞেস করো, অথবা নিজেরা 8 আনা পয়সা খরচ করলেই তো হয়ে যায়। যে মাদানী সাহেব আমাকে এক লোক এই প্রশ্ন করেছে, তো আমি উত্তরটা কি দিতে পারি? আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এই প্রশ্নটা একজন করেছে, মুজাফফর সাহেব আমাকে একজন এই প্রশ্ন করেছে, ডক্টর কাবিরুল ইসলাম সাহেব হটলাইনে জবাব দিচ্ছেন যে এই প্রশ্নটা করেছে, আমি কি উত্তরটা দিতে পারি? আলেম ওলামা যারা লেখাপড়া করেছেন, সরাসরি শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবকেও অনেকে প্রশ্ন করে দিনের খুঁটিনাটি জেনে নিচ্ছেন। আর বাংলা ভাষায় দাওয়াতি ময়দানে সবচেয়ে যার বেশি অবদান তিনি হলেন শায়েখ মতিউর রহমান আল মাদানী। ভালো করে মনে রাখবেন। বলবেন ডক্টর গালিব স্যার তো অলরাউন্ডার, ওনার হিসাব আলাদা। ডক্টর গালিব স্যার হল অলরাউন্ডার, আর মতিউর রহমান মাদানী সাহেব দাওয়াতি ময়দানে এমন কোন সাবজেক্ট নাই যে তার আলোচনা নাই। আপনি লালু গুলুর ওয়াজ শুনতে যান, মতিউর রহমান মাদানী সাহেবের সব ওয়াজ কি শুনে কমপ্লিট করেছেন? গালিব স্যারের সব বক্তব্য কি শুনে কমপ্লিট করেছেন? আলেম ওলামা রয়েছেন, বেদাতির কাছ থেকে বেদাত ছাড়া কিছু বের হয় না। তাই তো বড় মসজিদের বড় খতিবকে জিজ্ঞেস করা হলো, জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে? বড় মসজিদের বড় খতিব বলছেন যে আস্তে আমিন বলার হাদিস সহিহ, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল। সাপের কাছ থেকে যেমন বিষ ছাড়া মধু আশা করা ভুল, বেদাতির কাছ থেকে, মাযহাবির কাছ থেকে, এই সমস্ত স্কলারদের কাছ থেকে
কোরআন এবং সহিহ হাদিস আশা করা সুদূর পরাহত। তারপরে আরো কিছু বাজে কথা বললেন। এত বড় একদম দায়িত্বশীল, যাকে আপনারা মনে করতেছেন বিরাট বড় স্কলার, তিনি বলছেন আরে সৌদি আরবে যায় রিয়াল আনার জন্য, আরে রিয়াল আনতে গিয়ে জোরে আমিন আমদানি করে, জোরে আমিন নিয়ে আসে। আল্লাহ পাক হাতিকে যে বুঝদান করেছেন আবরাহাকে তা দেয়নি। আমি তুলনা করছি না কাফেরের সাথে কোন মুসলিমকে, কিন্তু উদাহরণ দিচ্ছি যে আবরাহার হাতি ও দিয়ে মুহাসসারে বসে বলল, সে কাবা ঘর ভাঙতে যায় না, সামনে আগায় না। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর কাবা ভাঙা সম্ভব নয়, কিন্তু হাতির উপরে যে বসেছিল আবরাহা, সে অহংকারের কারণে হাতিকে পিটতে থাকলো। তারপর আল্লাহর গজবের শিকার হয়ে গেল। বড় বড় আলেম ওলামা তারা বোঝে না, কারণ রঙিন চশমা পরে তারা অন্ধ হয়ে গেছে। যখন আপনি সবুজ রঙের চশমা পরবেন তখন দুনিয়া সব সবুজ, যখন আপনি হলুদ রঙের চশমা পরবেন দুনিয়া সব হলুদ। মাযহাবী চশমা আর এই তরিকার চশমা যখন চোখে দেবেন তো আপনার মাযহাব ছাড়া তরিকা ছাড়া সব বেঠিক। আপনি সেই আমাদের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতি তলানিতে চলে গেল। আর এই রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন। যারা বিদেশে থাকে তারা যে কি পরিমাণ পরিশ্রম করে টাকাটা কামায়, যারা বিদেশ না থেকেছে তারা বুঝতে পারে না। সেই রেমিটেন্স যোদ্ধারা রাস্তা ঝাড়ু দিয়ে পরিশ্রম করে, কনস্ট্রাকশনের কাজ করে, নির্যাতনের শিকার হয়ে টাকা কামাই করে সে টাকাগুলি পাঠায় আরব দেশে যাওয়ার ওসিলায়। আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে গেছিল টাকা কামানোর জন্য, আল্লাহ পাক দিনের বুঝটাও তাকে দান করে দিলেন। গেছিল মদিনার শহর ঝাড়ু দেওয়ার জন্য, মদিনার শহর নবীর শহর ঝাড়ু দিবে, রাস্তা ঝাড়ু দিতে গেছে। কিন্তু রাস্তা ঝাড়ু দেওয়ার ওসিলায় আল্লাহ পাক তার দেহটা পরিষ্কার করে দিয়েছে শিরক বেদাতের কুফরি থেকে। সেখান থেকে এসেছে চলে, লোকটা অভাবী, কষ্ট করে চলে। আমেরিকা থেকে এক ভদ্রলোক ফিরে এসেছে, শুকুরের গোস্ত বেচা লাগে দেখে সেখান থেকে চলে এসেছে। শায়েক, শুকুরের গোস্ত না বেচলে চলে না, ফাস্টফুডের দোকানে শুকুরের গোস্ত আর মদ বেচা লাগে। একটা হোটেলের চাকরি নিলেও মদের বোতল সার্ভ করা লাগে। তা আমি সে চা কাজ করবো না। আমেরিকায় যাওয়ার সাধনা ছিল, আমেরিকায় গেছিলাম, কিন্তু যখন সহিহ হাদিস বুঝলাম, কোরআন হাদিস বুঝলাম যে টাকা দিয়ে আমার কি হবে। আমি দেশে ফেরত এসে একখানা গাড়ি কিনেছি, এই গাড়িতে টুকটাক ভাড়া চলে, একটু রুটি কিনে খাই, আর এটা আমার জন্য যথেষ্ট। এই রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট করে টাকাগুলি পাঠাচ্ছে, আর আপনারা সৌদি আরবে গিয়ে সেখানে গিয়ে জোরে আমিন বলে আহলে হাদিস সাজেন, আর আহলে হাদিসদেরকে ধোঁকা দিয়ে সেখানে টাকা নিয়ে আসেন, আর রেমিটেন্স যোদ্ধাদের নামে কটূক্তি করেন। ধর্ম উপদেষ্টা যখন রাজশাহীতে গেলেন, আমরা সেখানে দাবি রেখেছি বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিসদের খুতবা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। এদেশের মুসলিম জনতার 10 ভাগের 1 ভাগ যদি আহলে হাদিস হয়, তাহলে 10 খুতবায় 1 খুতবা আমরা ভাগে পাবো। যদি 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে 6 খুতবায় 1 খুতবা পাবো। দিয়ে দেখো না, দিয়ে দেখো আহলে হাদিস আলেমদেরকে একবার খুতবায় তুলে দেখো, দেবে দেশের চেহারা পাল্টে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সহজে তো দিবে না, আন্দোলন করতে হবে। আর আন্দোলন করতে হলে সংগঠন লাগবে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। 1 লাখ মানুষ নিয়ে আমরা যদি ঢাকা পল্টন ময়দানে একটা সমাবেশ করতে পারি, আর সেই সমাবেশের যে বই পুস্তক ছাপানোর বাজেট হবে, সেই বাজেটের 10 ভাগের 1 ভাগ বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে বাধ্য থাকবে। 6% 5% হিন্দুর ছেলে সে যদি স্কুলে সনাতন ধর্মের বই পড়ে,
আমি 10% আহলে হাদিস, আমার ছেলে কেন 9 টনের বই পড়বে? আমার সিলেবাসের মধ্যে হাদিস ফাউন্ডেশনের বইগুলি ঢুকাও। এগুলি কি ঘরে বসে থাকলে হবে, নাকি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে, কথা বলতে হবে, দাবি তুলতে হবে, আর এই দাবির জন্য ঐক্যবদ্ধ হতে হবে? কিন্তু এক শ্রেণীর লোক বলছে না, এইসব সংগঠন এলি করা যাবে না, যার যার মতো সেই চলো, লাগামহীন বলগাহীন ভাবে চলো। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মাসজিদান লিল্লাহি কামাফহাসিল কাতাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, বাবুই পাখির বাসার মতো একটা ছোট্ট মসজিদ যে বানালো, সে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। ওলামায়ে কেরামগণ বলছেন, বাবুই পাখির বাসার মতো মসজিদ হয়, আর এই মসজিদে কি সালাত পড়া যায়? তাহলে হাদিসের মানে কি? হাদিসের মানে হলো মসজিদ নির্মাণের কাজে একটা ইট যে লোক দিবে, এক মুষ্টি বালু যে লোক দিবে, এক মুষ্টি সিমেন্ট যে লোক দান করবে, 5টি টাকা যে লোক দান করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। ধন্যবাদ ওই সব ভাইদের যাদের ওসিলায় এখানে কনস্ট্রাকশনের ভিত্তি উপরে উঠে গেছে, 7 পর্যন্ত, আলহামদুলিল্লাহ। বাকি কাজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। দেশে ও প্রবাসে, কাছে ও দূরে যত দিনী ভাই ও বোনেরা আছেন, এই মসজিদে মুক্ত হস্তে দান করুন। আপনাদের দানের বদৌলতে এই পর্যন্ত এসেছে, বাকি কাজ আপনারা কমপ্লিট করবেন। এই মসজিদ গতানুগতিক কোনো মসজিদ হবে না। এই মসজিদে সালাত হবে, তালিম হবে, বয়স্কদের তালিম হবে, মেয়েদের সালাতের ব্যবস্থা থাকবে, মেয়েদের তালিমের ব্যবস্থা থাকবে, মুসাফিরদের থাকার জায়গা হবে, এখানে আলেম ওলামাদের বসার ব্যবস্থা থাকবে, এখানে আলেম ওলামারা দিনরাত আসা যাওয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, সেই মসজিদে নববীর আদলে এই মসজিদ গড়ে উঠবে। আপনারা সবাই ইনশাআল্লাহ সবাই আপনারা মুক্ত হস্তে দান করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।